আচ্ছা, তাহলে আমরা হাইব্রিডাইজেশন টপিক শুরু করতে পারি। যেমন ধরুন বললাম যে হাইব্রিডাইজেশন, তাই না? এবার এটা- এবার ধরো আমি বললাম, তো বেসিক্যালি হাইব্রিডাইজেশন মানে কি, তাই না? তো বেসিক্যালি হাইব্রিডাইজেশন মানে হলো যে বেসিক্যালি মিশ্রণ মিশ্রণ তৈরি করে নতুন কিছু তৈরি করা। মিশ্রণ মিশ্রণ তৈরি করে তৈরি তৈরি করে নতুন কিছু তৈরি করা, তৈরি করে নতুন কিছু কিছু তৈরি করা, তৈরি করা। এটা মানে এটা বোঝায়। প্রশ্ন হতে পারে কিসের মিশ্রণ ভাই? বলছি, ধরুন বললাম বাজার। বাজার ধরো, এই বাজারে অনেক আলু আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। তো বেসিক্যালি এই আলুগুলাকে আমি বাড়িতে নিয়ে আসলাম। ধরো এটা আমার বাড়ি, এই বাড়ির মধ্যে থালা আছে, এটা একটা থালা। চারটা আলুকে আমি ভর্তা করলাম, চারটা আলুকে ভর্তা করলাম, চারটা আলুকে ভর্তা করলাম। এবার আমাকে বলো তো ভাই, চারটা আলুর যে নিজস্ব স্বাদ ছিল আগে, তো তা এখানে কি ভর্তা করার পর থাকবে? না, থাকবে না। কারণ কি, যেহেতু ভর্তা করে ফেলেছি, তাই আগে যে স্বাদ সেটা কিন্তু আর থাকবে না, নতুন স্বাদ তৈরি হবে, রাইট? আচ্ছা, হলো, তাহলে নতুন নতুন স্বাদ তৈরি হলো। মানে এই যে প্রসেসটাকে বলি, এই যে প্রসেসটাকে আমরা বলি হাইব্রিডাইজেশন। অর্থাৎ হাইব্রিডাইজেশন। অর্থাৎ আমি কি বললাম, এই চারটা আলুকে আমি কি করলাম ভাই, চারটা আলুকে চারটা আলুকে আমি ভর্তা করে নতুন স্বাদযুক্ত একটা আমি আলুর ভর্তা তৈরি করলাম। মানে এই প্রসেসটাকে আমরা বলি হাইব্রিডাইজেশন। এবার ধরো আমি বললাম যে যদি আমি কেমিস্ট্রির ভাষায় দেখি, এ কেমিস্ট্রির দৃষ্টিকোণ থেকে এ প্লাস বি, ধরো দুইটা বিক্রিয়া ঘটাতে যাচ্ছ, তৈরি করলো এ বি টু, তাহলে টুটা এখানে দাও। এবার স্ট্রাকচার যদি দেখি, এ ধরো ধরো এটা র্যান্ডমলি একটা যে কোনো মৌল হতে পারে, যেমন ধরলাম কার্বন বা ফসফরাস বা সালফার, যে কোনো কার্বন না, সরি, যে কোনো মৌল হইতে পারে। একটা কার্বন অথবা হইতে পারে ফসফরাস অথবা হইতে পারে সালফার। এবার 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 এই কার্বন বা ফসফরাস বা সালফারে শুধুমাত্র তো ভাই এস অরবিটাল আছে কি? এস অরবিটাল আছে, পি অরবিটাল আছে, ডি অরবিটাল আছে এবং এফ অরবিটাল আছে। যেগুলো বেশি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল তাদের ডি অথবা এফ অরবিটাল। আচ্ছা, আমি ধরলাম এ যে মৌলটা আছে না ভাই, এই মৌলের ধরলাম আমি এস অরবিটাল আছে গোলাকার যেটা। আর এই এই মৌলের বেসিক্যালি আমার একটা পি অরবিটাল আছে, যেটা শেপ বেসিক্যালি কি ডাম্বেল আকৃতির। আমরা বললাম পি অরবিটাল, এটা এটা এস অরবিটাল এবং এটা পি অরবিটাল। আচ্ছা, এবার যদি ভাই বি এর ক্ষেত্রে যদি দেখি আমি, ধরুন বললাম বি ছোট ছোট পারমাণবিক বিশিষ্ট কোনো মৌল, ধরুন বি এর শুধুমাত্র এস অরবিটালটাই আছে, রাইট? এস অরবিটাল, ধরো এটা। এবার তাহলে এটা আর এটা যদি কাছাকাছি নিয়ে আসি, তাহলে কি হবে ভাই? এই বি তাহলে কি হবে? তাহলে এ এর এস অরবিটাল আর এ এর পি অরবিটাল আছে, রাইট? রাইট। তাহলে বি এর যে বি এর যে মূলটাকে আছে না ভাই, বি এর মূলটা যদি কাছাকাছি নিয়ে আসি, তাহলে কেউ বিক্রিয়া ঘটবে, এটাই তো আমরা চাই, তাই না? তাহলে নিয়ে আসলাম নিয়ে আসলাম নিয়ে আসলাম বি এর এস অরবিটাল আছে। তো দেখো তো ভাই তো দেখো তো ভাই এখন একটা কাহিনী ঘটবে। কাহিনীটা কি ভাই? এ এস এ এস বি এর এস শক্তি সমান, যেহেতু এস অরবিটাল। এখন আমার প্রশ্ন হবে, মানে আমার যে কাহিনীটা হবে বা আমার ঝামেলাটা লাগবে বেসিক্যালি, এই বি এর এস এবং এ এর পি, এই দুইটা সেম না বা সেম না, সরি, সেম না সেম না বা সমান না। এই সমান না শক্তি, কারণ কি ভাই, এস এর যে শক্তি বা এস অরবিটাল যে শক্তি, পি অরবিটালের শক্তি কিন্তু সেম না, এটা আমরা জানি, তাই না? তাহলে এবার এদের সাথে যে বিক্রিয়াটা বেসিক্যালি হবে না, কারণ কি, পি এর যে শক্তি, বি এর যে শক্তি, এটা ইকুয়াল না, এটা কিন্তু কোনো ভালো কিছু না, বা বিক্রিয়াটা হবে না। তাহলে এই বিক্রিয়াটা কেন হবে না? কারণ কারণ এটা অনেক আনস্টেবল। আনস্টেবল কারণ
আনস্টেবল ভাই, আনস্টেবল। কারণ শক্তি সমান না, শক্তি সমান হলে কিন্তু আমার বিক্রিয়া সুন্দর মতো হয়ে যাইতো। এবার এটা একটা আনস্টেবল হয়ে যাবে। এখন আমার দরকার বিক্রিয়া ঘটানো, আমার তো প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে হাইড্রেশন, হাইড্রেশনের মাধ্যমে আমি কি করবো, বিক্রিয়া ঘটাবো, রাইট? এবার এ বি এর যে এস এবং এর, এবার নতুন একটা কাহিনী ঘটাবো। সেটা হলো যে বি এর যে এস এবং এর যে পি, এটার সাথে আমি জোড়া লাগাতে চাচ্ছি, অর্থাৎ এদের সাথে এটা বন্ধন ঘটাতে চাচ্ছি আমি, বন্ধন ঘটাতে চাচ্ছি। তাই এবার কাজ করব, সেটা হলো গিয়া এর যে এস, এর যে এস এবং পি, এই দুইটাকে আমি মিক্সার করব, মিক্সার করব। আমি বললাম এর এস এবং এর, এইটা আমি বললাম ধরো পি, তাহলে এস পি, নতুন একটা অরবিটাল তৈরি হইল এসপি। আবার ঠিক, আবার এই যে এর এস এবং এর যে পি, এর যে পি, নতুন একটা কিন্তু সমশক্তিমান অরবিটাল তৈরি হইল, তাই না? এখন এই যে এর এসপি অরবিটাল এবং এস অরবিটাল দুটো সমান শক্তি, কিন্তু দুইটা কিন্তু সমান শক্তি। এবার কাহিনী ঘটবে, এবার যদি, এবার যদি ভাই আমি এই যে নতুন সমশক্তি অরবিটাল যুক্ত যে এর মৌলের পাশে যদি আমি বি রাখি, তখন কিন্তু বি এর এস অরবিটাল রাখি, তখন কিন্তু ভাই এই যে বি এর যে এস আর এ যে নতুন সমশক্তি সম্পূর্ণ যে অরবিটাল, দুইটা কিন্তু বন্ধন তৈরি করবে, দুইটা বন্ধন তৈরি করবে এবং এই বন্ধনটা অনেক স্টেবল, এই বন্ধনটা অনেক স্টেবল, স্টেবল। তখন কিন্তু বন্ধন তৈরি করে ফেললো। এই যে এর যে এস আর পি অরবিটাল যে যুক্ত করলাম বা যুক্ত করে নতুন অরবিটাল তৈরি করলাম, এসপি অরবিটাল। আর এই প্রসেসটাকে আমরা বলি হাইব্রিডাইজেশন। এটাকে বলে বেসিক্যালি আমি বলি হাইব্রিডি, হাইব্রিডাইজেশন, ডাইজেশন, বেসিক আমাদের কনসেপ্ট। এবার যদি আমরা আহ, এবার যদি আমরা পাই যে কোনো, ধরো আমি বললাম তোমাকে যে কোনো মৌলের সাথে, ধরো আমি বললাম কার্বন, এই কার্বন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া ঘটায় আমি মিথেন তৈরি করতে যাচ্ছি, মিথেন তৈরি করতে যাচ্ছি, তার মানে চার দেওয়া লাগবে এখানে। এবার আমি দেখতে চাচ্ছি যে এর যে হাইড্রেশনটা সেটা বেসিক্যালি ইন রিয়েল লাইফ কিভাবে ঘটে। তারপর আমি একটা বিশেষ সূত্র দেবো, একটা ফর্মুলা দেবো, যেটাতে বেসিক্যালি, যেটার মাধ্যমে সব, কোন একটা যৌগের সংকরায়ন, কোন একটা যৌগের বেসিক্যালি সংকরায়ন, কোন একটা যৌগের আহ, যে অবস্থিত যে মৌলসমূহের, তার কিন্তু আমরা সংকরায়ন বের করে ফেলতে পারবো। তাহলে আমরা আগে আমি CH4 এর একটা দেখাই, কেমন হয় সেই প্রসেসটা দেখাই, দেন আমরা বিশেষ একটা সূত্র দেবো, সেই সূত্রের সাহায্যে বেসিক্যালি যে কোনো যৌগের, যে কোনো অবস্থিত মৌলের, যে কোনো যৌগের, যে কোনো মৌলের আমরা সেই সংকরায়নটা বের করে ফেলতে পারবো। তাহলে সেটা আমি একটু পরে দেবো, আগে CH4টা একটু দেখে নিই। আচ্ছা, এবার তাহলে সি কত, পারমাণবিক সংখ্যা কত, 6। যদি করি আমি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে ইলেকট্রন বিন্যাস করলে কত হবে, 1s2, 2, সরি, 2 হচ্ছে আমার নতুন ভাবে লিখি, হলো না, কার্বন প্লাস হাইড্রোজেন কি করবে, মিথেন। ধরলাম চারটা কার্বন আছে, তাই চারটা দিলাম, চারটা কার্বন যেহেতু আছে তাই চারটা দিলাম আমি, চারটা দিলাম। এবার তাহলে, এবার কার্বন, এই কার্বনের পারমাণবিক সংখ্যা কত ভাই, 6। এবার 6 কি, 1s2, 2s2, 2p, 2, তাই না? এবার যদি এটা এভাবে দেখা যায়, তাহলে এই দুইটা অরবিট, দুইটা ইলেকট্রন আছে, একটা এ, সরি 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 সরি, এটা কি হলো, কার্বন প্লাস, এই তো আসলো, এই তো এটা 1s2, 2s2, 2s2, 2p, 2, এটাকে আমি যদি এভাবে দেখাই, এভাবে দেখাই, যেমন আমি যদি বলি 1, 2, এস এর দুইটা অরবিট, এস এর এস অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারে, তাই না? এস একটা দিলাম, এভাবে দিলাম একটা, এবং পি এর যে তিনটা অরবিটাল আছে, রাইট, একটা, দুইটা, তিনটা, তাহলে 1, 2, 2, 1, 2। আচ্ছা,
তাহলে হাইড্রোজেনের কত 1, 1s 1, 1s 1, বা আমি কি করতে পারি, এটাকে এভাবে লিখতে পারি 1s, এভাবে লিখতে পারি। আচ্ছা, এবার 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 আমি কাহিনী ঘটাবো। কি কাহিনী? এবার কাহিনী ঘটাবো আগের মতন কাহিনী। তাহলে দেখো তো ভাই, এবার গ্রাফ আঁকলাম, এটা একটা গ্রাফ আঁকলাম আমি, যার এক্স অ্যাক্সিস বরাবর আমরা বললাম কার্বনের গ্রাউন্ড জি আর ও, জি আর ও ইউ এন ডি গ্রাউন্ড স্ট্রেট নির্দেশ করবে, এবং আমার অক্ষ বরাবর আমার এনার্জি নির্দেশ করবে, এনার্জি নির্দেশ করবে। ধরো আমি বললাম, তাই না? এবার এটা 1s অরবিটাল, এটা 2s অরবিটাল, এটা 2p অরবিটাল। আচ্ছা, এটা দেখো তো ভাই, এই এন অর্থাৎ এই অনটা কি বলে ভাই? এই অনটা আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে, রাইট? এই অনটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করবে, এই টুটা হচ্ছে ভাই প্রধান কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করবে, এবং এই টুটা বেসিক্যালি কি করবে ভাই? প্রধান কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করবে। এখন বলো তো ভাই, এই অনের শক্তি, অন এস এর শক্তি আর এই টু এস এর শক্তি সমান কিনা? অনেকে বলবে ভাই সমান, আসলে অ্যাকচুয়ালি সমান না। কারণ কি? প্রধান কোয়ান্টাম সংখ্যার হিসাব করতে হবে। এখানে 1s এর যে শক্তি, 2s এর শক্তি কিন্তু সেম না, কারণ কি? প্রধান কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন। কিন্তু দেখো তো ভাই, এই 2s, এই 2s আর এই 2p, এই দুইটা বেসিক্যালি এই দুইটা অরবিটালের শক্তি প্রায় সমান। কারণ এরা এস অরবিট মানে এদের যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান সেটা হচ্ছে 1, এদের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 2। এবার এবার যেহেতু দুটো সমশক্তি সম্পন্ন, মানে প্রায় সমান, সমশক্তি বলা যাবে না, প্রায় সমান, যেহেতু n এর মান 2, তাহলে আমরা একে একটা আঁকবো। ধরো আমি বললাম সি, কার্বনের একটা পি অরবিটাল আঁকলাম, আর এখানে আমি ধরো কার্বনের এস অরবিটাল আঁকলাম। আচ্ছা, এবার কার্বনের অনেস অরবিটাল রাখবো একটু নিচে, একটু নিচে, একটু নিচে আঁকবো, একটু নিচে আঁকবো, রাইট? আচ্ছা, কারণ কি ভাই? কারণ এদিক কিন্তু আমার এনার্জি নির্দেশ করবে। এই দুইটাকে কাছাকাছি রেখেছি কারণ 2s আর 2p, এই দুইটা অরবিটালের শক্তি প্রায় সমান, তাই আমি এই দুইটা কাছাকাছি রেখেছি, বা এদের এনার্জি গ্যাপ, মানে এনার্জির যে গ্যাপটা একটু বেশি রেখেছি। কারণ কি ভাই, 1s আর 2s এর বিশাল একটা গ্যাপ, কারণ কি? প্রধান কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন, তাই এদের মানটাও, শক্তির মানটাও ভিন্ন হবে। তাহলে আহ তাহলে ভাই, ইলেকট্রনটা প্রবেশ করায় তাহলে একটা, একটা দুইটা, আহ, একটা দুইটা, একটা দুইটা। এবার আমি একে তাপ দিলাম, এই যে সিস্টেমটাকে আমি তাপ দিলাম, কার্বনকে তাপ দিলাম, কার্বনকে যদি তাপ দিই তাহলে এই পাশে আমার কি হবে? এক্সটার্নাল তাপ দিলাম, এক্সটার্নাল ভাবে আমি হিট হিট প্রদান করলাম, হিট দিলাম। তাহলে ভাই, এখানে যদি আমি বলি, এটা ধরো আমি বললাম, তাহলে এটা কি হবে? এক্স অক্ষ বরাবর এক্সাইটেড স্টেট, বা যেটা আগে গ্রাউন্ড স্টেট ছিল, অর্থাৎ কোনো উত্তেজিত ছিল না, ওই মৌলটা বেসিক্যালি কোনো উত্তেজিত অবস্থায় ছিল না, বাট আমি একে এক্সটার্নাল যে শক্তি দিলাম, যেটাকে বললাম হিট শক্তি বা তাপ শক্তি দিলাম, সেটা আছে ভাই কি? এক্সাইটেড স্টেট, এক্স সাইটেড, সাইটেড স্ট্রেট, স্ট্রেট। তাহলে কি হবে ভাই? তাহলে কি হবে? আমরা কি জানি যে, যে এক্সাইটেড যখন স্টেটে কি হয়, বা যখন আমি কোনো একটা মৌলটাকে উত্তেজিত করি, তাহলে কি হয়? তার অরবিট মানে এই ইলেকট্রনটা কোথায় যাবে ভাই? এই যে ফাঁকা অরবিটালে কিন্তু, অর্থাৎ পি এক্স, পি ওয়াই, পি জেড এ কিন্তু চলে যাবে। কারণ কি? এখানে ফাঁকা একটা অরবিটাল আছে, পি জেড অরবিটাল। সুতরাং আমি যদি এক্সাইটেড স্টেটের কথা বলি, কার্বন কার্বন গ্যাসের কথা বলি যদি, অর্থাৎ যেটাকে আজকে আমরা মানে কার্বনের যে এক্সাইটেড স্টেট বলি, সেইটা ইলেকট্রনটা কিন্তু চলে যাবে, রাইট? এটা হচ্ছে আমার টুপি টুপি অরবিটাল, একটা দুইটা তিনটা, তাহলে একটা
দুইটা, তিনটা, নিচ থেকে একটা চলে যাবে, রাইট? একটা ইলেকট্রন কিন্তু এখানে আসছে, রাইট? যেহেতু আমি এটাকে আমি তাপ দিয়েছি, বাইরে থেকে শক্তি দিয়েছি। এখন আর এই টু এসটা আজকে টু এস এর মধ্যে পড়ে থাকবে, মানে অনেসটা, সরি, অনেসটা অনেসের মতোই কিন্তু দুইটা ইলেকট্রনে পড়ে থাকবে। এবার 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 কাহিনী হইল যে একটা কাহিনী ঘটবে, সে যেটা বেসিক্যালি একটা কাহিনী ঘটবে। কাহিনীটা কি? সেটা হলো যে আমার যে এইটার অর্থাৎ ওয়ান এস, অর্থাৎ এই টু এস ওয়ান এস, এই যে এদের যে এনার্জি গ্যাপটা কিন্তু ভাই সেম আছে, এনার্জি গ্যাপ। অর্থাৎ এই যে গ্রাউন্ড স্টেটের যে এনার্জি গ্যাপটা ছিল, এবার এক্সাইটেড যে স্টেটে যে এনার্জি গ্যাপ কিন্তু সমান, তাই না? এনার্জি গ্যাপ এখানেও বেশি ছিল এবং এখানেও বেশি ছিল, এখানেও বেশি ছিল। এটা কি আমরা চাই? এনার্জিটা সমান চাই, অর্থাৎ এই টু পি আর টু এস, অর্থাৎ পি এর অর্থাৎ সরি, টু পি এবং টু এস, এই যে এই দুইটা অরবিটাল আমরা সমান শক্তি চাই। কারণ কি? কারণ আমরা একটু আগে দেখে আসলাম যে কার্বনের এস আর এই পি অরবিটালটাকে কি সমশক্তি হইতে হবে। তাইলে তো ভাই এরা কি করতে পারে, বন্ধনে বা বন্ধনে বিক্রিয়া, বন্ধনে করতে পারে, বন্ধনে অংশগ্রহণ করতে পারবে, রাইট? এবার তাহলে কি করতে হবে? এবার এই টু এস এবং টু পি কে আমি মিশ্রণ ঘটাবো। এই মিশ্রণ যদি ঘটায় তাহলে একটা নতুন একটা স্টেটের তৈরি হবে, নতুন একটা স্টেট তৈরি হবে, যেটাকে আজকাল আমরা বলি হাইব্রিডাইজ স্টেট, যেটাকে বলা হয় হাইব্রিডাইজড স্টেট, এস স্টেট। তাহলে এইটার এস, এটার এটার পি এবং এটার এস, দুইটা মিলে তৈরি করবে এসপি। এখন দেখো তো ভাই, এইখানকার এখানকার তিনটা এস, মানে তিনটা পি অরবিটাল যে হাইব্রিডেশন অংশগ্রহণ করবে। আবার এইটার যে এস, এটা যে একটা ইলেকট্রন, মানে একটা অরবিটাল যুক্ত হয়ে নতুন একটা সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করবে। সেটা কি ভাই? সেটা হচ্ছে একটা, কয়টা ছিল এখানে, একটা দুইটা তিনটা চারটা অরবিটাল তৈরি করবে। একটা, দুইটা, তিনটা, চারটা। এবং এইসব অরবিটালের তখন নাম এস পি থ্রি। কারণ কি? এস এর অরবিটাল একটা অংশগ্রহণ করেছে এবং পি এর কিন্তু এখানে কয়টা ছিল, একটা ছিল, এখানে ছিল একটা, এখানে ছিল দুইটা এবং এখানে ছিল তিনটা, আর এখানে ছিল একটা এসে। তাহলে টোটাল চারটা। তাহলে পি এর তিনটা বন্ধনে মানে হাইব্রিডেশন অংশগ্রহণ করেছে এবং পি এর একটা, মানে সরি টু এস এর একটা আর পি এর তিনটা, তাহলে মোট চার। এটা কিন্তু চারটা লিখতে পারি, চারটা, চারটা, চারটা অরবিটাল, অরবিটাল নতুন ভাবে তৈরি করেছেন। অরবিটাল নতুন, নতুন ভাবে, নতুন ভাবে তৈরি করেছে, তৈরি তৈরি করেছে সমশক্তি সম্পন্ন। মানে এই প্রসেসটাকে বেসিক্যালি আমরা বলি হাইব্রিডাইজেশন। এবং এই এস অর্থাৎ যে লোয়ার যে শক্তি সম্পন্ন, অর্থাৎ ওয়ান এস এর যে অরবিটালে যে ইলেকট্রন, সে ইলেকট্রন কিন্তু বসে থাকবে। কারণ কি? টু এস বন্ধনে তো শেষ কক্ষপথে ইলেকট্রনই তো বন্ধনে অংশগ্রহণ করে, তাই না? তাহলে ওয়ান এস এর মতোই থাকবে। এবার এবার চারটা হাইড্রোজেন কি হবে? এই যে কার্বনের নতুন সংযুক্ত অরবিটাল গুলোতে যুক্ত হবে এসে। তাহলে এখানে যদি এস দিই, sp3 অরবিটাল, নতুন অরবিটাল, চারটা অরবিটাল আছে, রাইট? একটা, দুইটা, তিনটা এবং চারটা, এই চারটা অরবিটাল। আর এই হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, রাইট? চারটা নতুন অরবিটাল। তাহলে sp3 sp3, তাহলে p3 এটা। তাহলে হাইড্রোজেন আসে চারটা, অর্থাৎ হাইড্রোজেন চারটা এস অরবিটাল এখানে এসে যুক্ত হবে। একটা এস অরবিটাল, দুইটা, তিনটা, চারটা। কারণ কি ভাই? হাইড্রোজেন চারটা আছে, তাই চারটা এসে যুক্ত হবে। তাহলে এদের সাথে এটা এটা বন্ধন তৈরি করবে, এটার সাথে এটা বন্ধন তৈরি করবে, এই হাইড্রোজেন এটার সাথে একটা বন্ধন করবে। যেহেতু চারটা হাইড্রোজেন আছে, তো চারটা হাইড্রোজেন, তাহলে কার্বনের sp3 চারটা sp3 এর সাথে বন্ধন তৈরি করে ফেলবে। And এই যে বন্ধনটা, এই বন্ধনটা বলবো আমরা ssp3, ssp3, সবগুলোকে বলবো SSP3, SSP3, সবগুলোকে বলবো আমরা SSP3। অর্থাৎ অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি যে কার্বন, একটা হাইড্রোজেন,
2টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন এবং 4টা হাইড্রোজেন। এই যে বন্ধনটা বেসিক্যালি আমার কি এস এস পি, এটাই আছে হাইব্রিডেশন। এখন আমরা তো প্রত্যেকটা মৌল এইভাবে বের করবো না যে ভাই, এভাবে কিন্তু সময় নেই আমাদের। এবার কি করতে হবে, শর্টকাট শেখাবো, যেটা বেসিক্যালি শর্টকাটের মাধ্যমে আমরা কি করতে হবে, পরীক্ষায় আমার লিখতে হবে এটা। তাহলে শর্টকাট যদি লিখি, শর্টকাট, তাহলে যে কোনো যৌগের, যে কোনো যে কোনো যৌগের ক্ষেত্রে হাইব্রিডাইজেশন, যৌগের ক্ষেত্রে সংক সংক সংকরিত অরবিটাল বের করার সূত্র। এটার মাধ্যমে বুঝলাম যে কোনো যৌগের কোন একটা নির্দিষ্ট মৌলে কিন্তু আমরা অর্থাৎ সংকরায়িত অরবিটাল বের করে ফেলতে পারি, বা হাইব্রিড অরবিটাল আমরা বের করে ফেলতে পারি। যেমন আমি বলি, সূত্রটা হইলো ভাই, x is equals to half v plus m minus c plus a। এখন এখানকার দ্বারা কোনটা কি দ্বারা বোঝায় জানতে হবে। এটা x মানে হইলো সংকরায়িত অরবিটাল সংখ্যা, সংকরায়িত অরবিটাল সংখ্যা, অরবিটাল অরবিটাল সংখ্যা। আর বি হইলো কেন্দ্রীয় পরমাণুর উচ্চতা স্তরে ইলেকট্রন সংখ্যা। কেন্দ্রীয় কেন্দ্রীয় পরমাণুর উচ্চতা উচ্চতা স্তরের স্তরের ইলেকট্রন সংখ্যা। আর এমটা হলো ভাই একযোজী মূলকের সংখ্যা। একযোজী একযোজী মূলক বা পরমাণুর সংখ্যা এটা m। আর সিতে হচ্ছে আমার ক্যাটায়নের চার্জ, ক্যাটায়নের ক্যাটায়নের চার্জ। এটা হলো আমার অ্যানায়নের চার্জ, অ্যানায়নের চার্জ। এবার এক্স অর্থাৎ সবগুলো বসিয়ে আমি শিখাবো বেসিক্যালি কিভাবে কোনটা বেসিক্যালি কিভাবে নির্ণয় করে সব শিখাবো। ধৈর্য ধরতে হবে। এই ধরো আমি বললাম ভি, অর্থাৎ ধরলাম যে এক্স এর মান যদি 2 আসে, তাহলে এসপি সংকরণ টাইপ টাইপ আর এটা ধরলাম আমি সংকরণ অরবিটাল সংখ্যা, এটার সংখ্যা, আর এটা হচ্ছে টাইপ, দুইটা অরবিটাল অনুসরণ করলো, তাহলে এটা হলো এসপি। এক্স ইজ ইকুয়ালস টু মান যদি 3 আসে, তখন বুঝতে হবে সেটা বেসিক্যালি sp2 অরবিটাল সংকরণ। এক্স ইকুয়ালস টু যদি 4 আসে, তাহলে আমার বুঝতে হবে সেটা sp3। এক্স এর মান যদি 5 আছে, তাহলে বুঝতে হবে কি sp3d। এক্স এর মান যদি 6 আসে, তাহলে বুঝতে হবে sp3d2। যেহেতু এটা 3, 2, 1, 5, 1, 6 সবগুলোতে মিল আছে, তাহলে এপি এর 3টা, ডি এর 1, 4, এস 5। পি এর যদি একটা, পি এর 3টা, আর এস এর একটা, 4টা। এক্স এর মান 4, সবগুলো সম্পর্কিত আছে, রাইট? এস এর একটা, এস এর 1, পি এর 1, 2। এটা হচ্ছে বেসিক ফর্মুলা। এবার আসি আমরা বিভিন্ন ক্ষেত্র দেখবো বেসিক্যালি। এবার বিভিন্ন ক্ষেত্র দেখবো। উদাহরণ কেস 1, কালারটা চেঞ্জ করে ফেলি, কালার নেই ধরো,
ব্লু কালার নিলাম। কেস 1, কেন্দ্রীয় কেন্দ্রীয় পরমাণুর পরমাণুর কেন্দ্রীয় পরমাণুর চারপাশে চারপাশে আমার এক যোজি পরমাণু থাকলে যেমন উদাহরণ হতে পারে, একদম বেসিক উদাহরণ, CH4 হইতে পারে, অথবা ধরো আমি বললাম পানি হইতে পারে। স্ট্রাকচারটা কেমন, OH। হাইড্রোজেন কিন্তু একটা যোজিমূলক বা পরমাণু বলতে পারো। আবার চারটা, একটা, দুইটা, সরি সরি সরি, এবার এখানে দেখে একটা, দুইটা, তিনটা, চারটা পানি হতে পারে। ধরো আমি বললাম BeCl2, একটা বেরিলিয়াম ক্লোরাইড হইতে পারে। অর্থাৎ আবার ধরো আমি HCF6 হইতে পারে। সবগুলো কিন্তু একযোজীয় মূলক আছে। অক্সিজেনের সাথে যে একযোজীয় মূলক হাইড্রোজেন আছে, তাহলে এটা যদি আমি কি করি, ফর্মুলা বসাই, ফর্মুলা বসাবো। এখন কি বসাবো হবে, ফর্মুলা বসাবো। তাহলে x is equals to half v plus m minus c plus a। এবার এবার আমার কেন্দ্রীয় মূলক কার্বন। তাই এই কার্বনের কি বলবো, কার্বনের ভিটা মানে কি, কেন্দ্রীয় মূলকের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। তাহলে কার্বনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, একটা। হাফ, 4 দিলাম, ভালো কথা। এবার এম মানে কি একটু আগে দেখে আসলাম একযোজী মূলকের সংখ্যা। এম কয়টা আছে এখানে, এম এর মান কয়টা এখানে, 4টা, কারণ কি 4টা হাইড্রোজেন আছে, 4 দিলাম। মাইনাস ক্যাটায়ন আছে কি, নাই। প্লাস অ্যানোয়ন আছে কি, নাই। তাহলে এটা আমার মান আসছে যে 4। তার মানে কি sp3 টাইপ। আবার এখানে অরবিটাল মানে সংকরিত অরবিটাল আছে। এবার পানির ক্ষেত্রে যদি দেখি, হাফ, সরি হাফ দিলাম, ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ, একটা ফর্মুলা, তাই না, শিখে আসছি কিন্তু আমরা। এবার হাফ বি মানে কি, যে কেন্দ্রীয় যে পরমাণুটা আছে তার যোজ্যতা ইলেকট্রন সংখ্যা, তাই না, তার শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, এটা যোজ্যতা ইলেকট্রন, তাই না। তাহলে এই অক্সিজেনের কয়টা শেষ কক্ষপথে ইলেকট্রন আছে, 6টা। 6 বসাও, 6 বসাও, প্লাস অক্সিজেনের চারপাশে কয়টা একযোজীমূলক আছে, 2টা, প্লাস 2, মাইনাস কোনো ক্যাটায়ন আছে কি, না। কোনো অ্যানায়ন আছে কি, না। প্লাস 0, আসছে 4। তাহলে কি এটা sp3 সংকরায়ন টাইপ। বিএলসি একই হিসাব, তাড়াতাড়ি করে এটা। তাহলে ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। এটা দেখি থেকে হবে কেন্দ্রীয় যে পরমাণু, অর্থাৎ বেরিলিয়ামের শেষ কক্ষপথে যে ইলেকট্রন কয়টা, 2টা। প্লাস একযোজী মূলকের সংখ্যা কয়টা, এর চারপাশে 2টা। তাহলে কোনো ক্যাটায়ন আছে, না। কোনো অ্যানায়ন আছে, না। তাহলে এটা 4sp3 টাইপ। আচ্ছা, ঠিক একইভাবে এটা কিভাবে চিনো, তাহলে x এর হাফ, এই এক্স এর যে মানে এটা কিন্তু নিষ্ক্রিয়, তাই না, নিষ্ক্রিয় গ্যাসের যে এক্স এর যে শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, 14টা ইলেকট্রন কয়টা, আমরা সবাই জানি যে 8টা। না পারলে ভাই তুমি কক্ষপথে হিসাব করবা, যে এইভাবে একটা, দুইটা এভাবে করে হিসাব করবা। আমি পেরে গেছি, তাই 8টা বললাম। প্লাস কয়টা একযোজীমূলক আছে, ফ্লোরিন ফ্লোরিন ব্রোমিন, আয়োডিন, এটা কিন্তু একযোজীমূলক। আচ্ছা, তাহলে 8 প্লাস 6 মাইনাস কোনো মূলক একযোজী মানে কোনো ক্যাটায়ন আছে কি, না। কোনো ক্যাটায়ন নাই। আর কোনো অ্যানায়ন আছে কি, না। কোনো অ্যানায়ন কিন্তু নাই, 0। তাহলে এটা কি 4 আসছে, রাইট। 4 আসলে মানে কি sp3। তাহলে আমার একটা টাইপ গেল। এবার এটা একটা টাইপ গেল।
এবার আমার কেস টু, কেস গেল, এবার আমার কেস টু, টুটা কি ভাই, যে কেন্দ্রীয় মূলকের পাশে অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর চারপাশে দ্বিযোজী মূলক থাকবে। কেস টুটা কেন্দ্রীয় কেন্দ্রীয় পরমাণুর চারপাশে, কেন্দ্রীয় পরমাণুর চারপাশে, পরমাণুর চারপাশে চারপাশে দ্বিযোজী দ্বিযোজী মূলক থাকবে, মূলক মূলক থাকবে। যে ধরুন বললাম যে SO3, আবার ধরো বললাম আমি XeO3। আচ্ছা, তাহলে এটা কেন্দ্র মূলকে সালফার। কিভাবে বুঝলাম? যে সংখ্যায় কম থাকবে সে বেসিক্যালি কেন্দ্র মূলক, অথবা এটা বেসিক্যালি একটা সহজ পদ্ধতি, যার যে সংখ্যা কম থাকবে সেটা বেসিক্যালি কেন্দ্রীয় মূলক। ইন জেনারেল, সব সময় না, এমনটা না, ইন জেনারেল। তাহলে এস সংখ্যা কম করে আছে এস, তাহলে এস এর ক্ষেত্রে যদি বলি, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। তাহলে এই সালফারের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 6টা। প্লাস একযোজী কোনো মূলক আছে? কার্বন, অক্সিজেন কিন্তু দ্বিযোজী মূলক, কারণ কি এর হাত দুইটা, কিন্তু একযোজী মূলক নাই, তার নাম্বার 0। কোনো ক্যাটায়ন আছে কি? না, কোনো ক্যাটায়ন নাই। প্লাস কোনো আয়ন আছে কি? কোনো আয়ন নাই, তার মানে 3। এটা কি sp2 টাইপ। এভাবে তুমি এটাও বের করবা, খুব সহজ। আর কয়েকটা উদাহরণ দিই, কার্বন ডাইঅক্সাইড হইতে পারে এরকম, অথবা এসও, কার্বন ডাইঅক্সাইড হইতে পারে, অথবা হইতে পারে অথবা ধরো বললাম SO2 হইতে পারে এরকম। এই চারটা আপাতত এই চারটা উদাহরণ আছে আমার কাছে। গেল কেস টু এটা। এবার কেস থ্রি, কেস থ্রি কেস থ্রিটা হলো যে কেন্দ্রীয় পরমাণুর চারপাশে একযোজী ও দ্বিযোজী উভয় থাকবে। তাহলে কেন্দ্রীয় পরমাণুর চারপাশে, পরমাণুর চারপাশে চারপাশে একযোজী ও দ্বিযোজী উভয়ই উভয়ই পরমাণু পরমাণু থাকবে। যেমন ধরুন বললাম যে POCl3, ফসফরাস অক্সিজেন ক্লোরিন। তাহলে এক্ষেত্রে x ইজ ইকুয়ালস টু অরবিটাল সংখ্যা হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ, তাই না? কেন্দ্রীয় পরমাণুকে এখানে কেন্দ্রীয় পরমাণু কি বলতো? কেন্দ্রীয় পরমাণুকে ক্লোরিন কি হবে? না, বেশি সংখ্যা বেশি আছে। অক্সিজেন কি হবে? এখন প্রশ্ন দেখার বিষয় যে হয় ফসফরাস হইবে, না হয় আমার অক্সিজেন হবে, রাইট? আচ্ছা, তাহলে কি হবে এখানে বলো তো? ফসফরাস হবে, ফসফরাস হবে, ফসফরাস হবে এখানকার যে কেন্দ্রীয় মৌল। তাহলে আমার হাফ, কেন্দ্রীয় মৌলের শেষ চতুর্থ স্তরের ইলেকট্রন সংখ্যা ভি। তাহলে ভি ভি এর মান কত এখানে? 5 প্লাস একযোজী মূলক কয়টা? 3টা আছে, 3। কোনো ক্যাটায়ন আছে কি? না। কোনো আয়ন আছে কি? না। তাহলে এর মান আসলো আমার 4, sp3। XeOF2, XeOF2 এখানকার আমি x এর ভ্যালু নির্ণয় করতে চাই, তাহলে হাফ
v plus m minus c plus a প্লাস এর, তাহলে এর এর যে মান অর্থাৎ হাফ অফ 8 প্লাস 2 মাইনাস 0 প্লাস 0 5, তাহলে এই সমীকরণটাকে sp3d
সরি ভাই, এখানে কিন্তু আমার সাউন্ড ছিল না। তো ক্যাটায়ন NH4, অর্থাৎ এখানে ক্যাটায়ন আছে প্লাস H3O প্লাস ক্যাটায়ন আছে প্লাস CH3 প্লাস ক্যাটায়ন আছে। আচ্ছা, এখানকার যে ক্যাটায়ন আছে ফর্মুলা বসাবো হলে আমার এখানে 4 sp3 আবার কেস 5 anion থাকবে। এখানে 2 মাইনাস আছে, 2 মাইনাস আছে মানে শুধু মানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, 2 মাইনাস থাকবে। ফর্মুলা বসাবো দিয়ে আমার অ্যান্সার পেয়ে 4, যেটা sp3 সংকলন। এটা হচ্ছে আমার হাইব্রিডাইজেশন বের করার পদ্ধতি।